হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হামিদাস ওয়ার্ল্ড। আমার একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে যে ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হুট করে ঘুরতে যাওয়ার একটা ভ্লগ। অনেক দিন ধরেই শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করে দিই। তো আমরা 3 বোনে মিলে একটা পার্কে বেড়াতে গিয়েছিলাম। সেখানকারই কিছু ফুটেজ তুলেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে পাকুড়ের একটা পার্কে গেছিলাম, সিধু কানু পার্ক। আমাদের এখানকার বিখ্যাত একটি পার্ক। এই যে ছোটো মেয়ে বড় মেয়ে সবাইকেই নিয়ে আমরা রওনা দিয়েছি, পার্কের ভেতরে প্রবেশও করে গেছি। এই যে আসলে ওরা বাচ্চাগুলো এত জেদ করেছিল আর এত বায়না করছিল যে মা চলো, আমরা অনেক দিন ধরে তো কোথাও ঘুরতে যাইনি, চলো না ঘুরে আসি। তাই ভাবলাম 3 বোনে অনেক দিন ধরে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, তো ঘুরেই আসি। ছোট মেয়েকে নিয়ে এই প্রথম আমার ট্রিপ কোথাও বেড়াতে যাওয়ার, একদিনের জন্য হলেও এটাই প্রথম। তো ভাবলাম ঘুরেই আসি, আবার কবে যাওয়া হবে না হবে। তো এই পার্কের মধ্যে অনেক কিছুই ভালো ভালো জিনিস রয়েছে, বাচ্চাদের জন্য তো ভালোই, আর বড়দের জন্য অনেক কিছু দেখার জিনিস রয়েছে। আস্তে আস্তে করে আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখানে একটা ব্যানারের মতো আছে, পাকুড় পার্ক লেখা আছে। এখানে আমরা সবাই ছবি তুলতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর বাচ্চারা তো সেই দোলনাতেই ব্যস্ত। আর এই যে পার্ক, এখানে আরেকটা পার্ক দেখতে পাবেন আপনারা, এটা হচ্ছে ধুলিয়ানের একটা পার্ক। এখানেও আমরা গেছিলাম। আসার পথে ভাবলাম এই ধুলিয়ানের পার্কটাও একটু দেখা যায়। দেখুন কি সুন্দর ফোয়ারাটা, দেখতে কিন্তু খুব সুন্দর, আর ভেতরের দিকটাও খুব ভালো। আমরা ভেতরে প্রবেশ করে খুব মজা পেয়েছিলাম আর কি। বাচ্চাদের তো কথাই বলিয়েন না, এত ভালো করে ওরা ঘুরেছে যে কি বলবো। ছোটো মেয়েটাও ওদের সঙ্গে মানে তাল দিচ্ছে যে আমিও কোলে উঠবো না। তা আমি ভাবলাম ওকে আমি একটু নিয়ে হাঁটাহাঁটি করি, দিয়ে এখানটা ঘুরি। ঘুরে তারপরে তখন আমরা লাঞ্চের দিকে এগোবো। অনেক দিন পর বেরিয়ে বেশ ভালোই লাগছে জানেন। বাইরে কোথাও ঘুরতে যাওয়াটা একটা জরুরি কাজ। মানে অনেক দিন বাড়িতে থাকার পরে যদি কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাহলে মনটাও একদম ফ্রি হয়ে যায়, আর আসার পরেও বেশ ভালো লাগে। ছোটো মেয়েটাকে নিয়ে আমি এখানে একটু হাঁটছি, আর বাইরের দৃশ্যটা তো দেখতেই পাচ্ছেন যে মানে পরিবেশটা এত সুন্দর আর পুরো সবুজে ভরা, দেখতে এত সুন্দর লাগছে। ভারী কিন্তু মজা আমরা পেয়েছি বেড়াতে গিয়ে। আর এখানে ধুলিয়ানের পার্কের ভেতরে এই দেখুন সব কাঠেরই তৈরি, সব যেমন গাছের গুঁড়ি দিয়ে হয় না, ওই গুঁড়ি দিয়ে পুরোটা বেড়া তৈরি করে রেখেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানকার জিনিসগুলো খুব ভালো ছিল। আসলে ভিউটাই হচ্ছে মেন। কোথাও পার্কে কোথাও গেলে ভিউগুলোই দেখতে ভালো লাগে, যে এখানে ছবি তোলার জায়গাগুলো খুব সুন্দর ছিল, দেখতেও বেশ ভালো লাগছে। আমরা 3 বোন কিন্তু খুব ঘুরতে পছন্দ করি। কোথাও ঘুরতে গেলে আমাদেরকে খুব ভালো লাগে। ছোটো মেয়েকে নিয়ে কোথাও তো সেরকম যাওয়া হয় না, আর বাড়ির আর সংসারের চাপে পড়ে কোথাও ঘুরতেও যাওয়া হয় না। 3 বোনের একসঙ্গে তো হয়ই না। বেশ অনেক দিন পর কিন্তু আমরা কোথাও বেরালাম 3 বোনে। আসলে 3 বোনের বাড়ি এক জায়গাতেই আমাদের, কিন্তু একসঙ্গে কোথাও যাওয়া হয় না সেরকম। এখানকার জায়গাটা বেশ বড়, আর পুরোটাই বেড়া দেওয়া রয়েছে, ভালোই লাগছে। আর এখানে বাবার সঙ্গে মেয়ে ঘুরছে দেখুন। কোলে উঠতেই চাইছিল না সেদিন, ও এত আনন্দ পেয়েছে যে কোলে কোনো মতেই উঠবে না। আর ধুলিয়ানের এই পার্কটা খুব বিখ্যাত। এই ফুটেজটা হচ্ছে সিধু কানু পার্কের, কিন্তু আসলে জুড়তে গিয়ে একটু হয়েছে। আর ছোটো মেয়েটার দিকে দেখুন, ও আনন্দতে মানে পুরো ভরপুর হয়ে গেছে। আমাদের এখানে বেশ কয়েকটা পার্ক রয়েছে, সেগুলো সবই ভালো। আমাদের বাড়ির কাছে যে পার্কটা রয়েছে সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র পার্ক। তো সুভাষদ্বীপ বলে আসলে আমাদের এখানে ওটাকে। ওটারও আপনাদের সঙ্গে একদিন গিয়ে রিভিউ শেয়ার করব, যে এখানটা কেমন, এই পার্কটা কেমন, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এই পার্কের মধ্যে দেখুন এই জিম করারও অনেক কিছু রয়েছে। জিম করার জন্য যেসব টুলসগুলো দরকার হয় সেগুলোও রয়েছে। কেউ যদি মনে করে যে পার্কে গিয়ে আমি জিম করব, তো সেও করতে পারে। পার্ক একটা খোলামেলা জায়গা, তো ওখানে জিম করলে ভালোও লাগে। আর এখানে দেখুন এই যে হাতির স্ট্যাচুগুলো খুব সুন্দর,
পুরো ঘাসের তৈরি করে রেখেছে, একদম অরিজিনাল লাগছে দেখে। ঘাসের হাতিগুলো আমি একটা শর্ট শেয়ার করেছি, আমার শর্টের ভিডিওগুলোতে দেখতে পাবেন আপনারা, সেখানে গিয়ে দেখতে পারেন। আসার পথে সবাই বলল যে ধুলিয়ানের একটা ঘাট আছে, পদ্মা নদীর ঘাট, এটা বাংলাদেশের পদ্মা নদীর। তো এই ঘাটে একটু ঘোরা যাক, একটু ঘুরেই নিই যখন এসেছি এই পদ্মা নদীর এখানে। আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এটুকুই আপনাদের কাছে কামনা, সাপোর্ট করবেন আমাকে। এখানে শেষ করছি, ধন্যবাদ।